সাধক যখন ধ্যান করে আর তার ধ্যান যখন প্রগাঢ় হয়ে যায় তখন সে এক প্রকারের ধ্বনি শুনতে পায়। বিজ্ঞানও এটা সাবিত করে দিয়েছে যে এই ব্রহ্মাণ্ডে একটি ধ্বনি শোনা যায়, সেটা কিছুটা ওম। এই ওম ধ্বনিকে শুনতে পাওয়া গিয়েছে। ঠিক তেমনি এই মানব দেহরূপী পিণ্ডেও এক প্রকারের ধ্বনি গুঞ্জন হয়, সাধক সেটা শুনতে পারে। তো আজকে আমরা সেই ধ্বনির বিষয়ে কিছু কথা জানব। এই ধ্বনিকে নাদ বলা হয়, অনাহত নাদ বলা হয়, আর ব্রহ্মনাদও বলা হয়। তবে আজকে আমরা অনাহত নাদের বিষয়ে এখানে জ্ঞান লাভ করব। অনাহত নাদ বা অনাহত নাদ কি হয়? এটা কি কোনো ধ্বনি? এর মানে কি হয়? যারা ধ্যান করেন, যারা গভীরভাবে ধ্যানে ডুবে গেছেন, যারা বহু বছর ধরে ধ্যান করে করে অভ্যস্ত হয়ে গেছেন, তাদের মধ্যে নিশ্চয়ই এক প্রকারের ধ্বনি গুঞ্জায়মান হয়, যেটা নীরবে সে সাধক বুঝতে পারে। আজকে আমরা সেই নাদের বিষয়ে এখানে কিছু জ্ঞান লাভ করব। অনাহত অর্থাৎ যে ধ্বনি কখনো থামে না, তাই তাকে দিব্যধ্বনিও বলা হয়। আর নাদ মানে ধ্বনি। তাহলে এটা কেন বলা হয় যে অনাহত নাদ কোনো ধ্বনি নয়, বরং এক প্রকারের নির্ধ্বনি? আসলে অনাহত নাদকে নির্ধ্বনি এই জন্যে বলা হয় কারণ এই অনাহত ধ্বনিকে কেউ কখনো না তো বাজাতে পারে, না তো বানাতে পারে। অর্থাৎ অনাহত নাদ একটি এমন ধ্বনি যাকে কেউ তৈরি করেনি। এই ধ্বনি তো স্বয়ং তৈরি হয়ে প্রকট হয়। অন্যান্য যেসব ধ্বনি বা সাউন্ড আমরা শুনতে পাই বা তাদের বুঝতে পাই, সেসব কিন্তু কারো না কারো দ্বারা তৈরি করা, বিশেষ করে মানব দ্বারা তৈরি ধ্বনি। যেমন মা সরস্বতী দেবীর বীণাকে আমরা যদি বাজাই, তো যে ধ্বনি বেরোবে সে তো আমাদের দ্বারা অর্থাৎ মানুষ দ্বারা তৈরি ধ্বনি হলো, কিন্তু অনাহত নাদকে তৈরি করা যায় না। তাই একে ঈশ্বরীয় ধ্বনি বা নির্ধ্বনিও বলা হয়। এই ধ্বনি কখনো নষ্ট হয় না, কিন্তু মানব নির্মিত ধ্বনি যেমন উৎপন্ন করা হয় তেমনি আবার তার শেষ হয়ে যায়। এই যেসব ধ্বনি যাদের তৈরি করা হয় তাদেরকে আহত নাদ বলা হয়, কিন্তু যে ধ্বনিকে তৈরি করা যায় না তাকে অনাহত নাদ বলা হয়। অনাহত নাদ সেই নাদ যে সর্বদা ছিল ও থাকে ও থাকবে। আসলে এটা কোনো নাদ নয়, কিন্তু এই ধ্বনিকে নাদ এই জন্যে বলা হয় কেননা কোনো প্রকারের অনুপস্থিতি অবস্থাতে বা শূন্য অবস্থাতে এই ধ্বনি বিদ্যমান থাকে, সদা গুঞ্জারিত হতে থাকে। একটু মনকে স্থির করলে, একটু ধ্যানে বসলে এই গুঞ্জায়মান ধ্বনিকে সহজে শুনতে পাওয়া যায়। হ্যাঁ, একটু ধ্যানের প্র্যাকটিস করতে হয় অবশ্য, তবে এই ধ্বনি সব সময় গুঞ্জারিত হতে থাকে। যেহেতু মানুষ কোনো না কোনো প্রকারের ধ্বনি শুনবার আদি হয়ে থাকে, তাই সবসময় কিছু না কিছু ধ্বনি এই মানব কানে এসে কিছু শুনিয়ে যায়। যেমন টিভির ধ্বনি, মোবাইলের ধ্বনি, ইলেকট্রিক, মিউজিক, বাজার হাট, স্কুল ইত্যাদি ইত্যাদি সব জায়গায় তো কোনো না কোনো প্রকারের ধ্বনি হতেই থাকে। আমি আর একটু বিস্তৃতভাবে বুঝিয়ে দিচ্ছি। যেমন যদি কেউ বাজারের আশেপাশে থাকে, রেলওয়ে স্টেশনের আশেপাশে থাকে, তো তার কান এই সব এরিয়ার ধ্বনি শুনবার আদি হয়ে যায়। কেননা এটা মানব কানের এক প্রকৃতি, যাকে মানব মস্তিষ্ক অর্থাৎ তার ব্রেন সব সময় বিজি রাখবার জন্যে ধ্বনি শুনিয়ে এক প্রকারের সাপোর্ট দিয়ে চলেছে। তাহলে আমি যে নির্ধ্বনির কথা আপনাদের বলছিলাম সেটা তাহলে কি? আমি যে কিছুক্ষণ আগে আপনাদের বোঝানোর চেষ্টা করছিলাম যে আপনি যদি বাজারের কাছে থাকেন তো সেখানকার হই হল্লা শুনবার আপনি আদি হয়ে গিয়ে থাকেন, কিন্তু যখন কোনো একদিন মার্কেট বন্ধ থাকে তখন আপনার কান নীরবে চলে গিয়ে নির্ধ্বনিকে শুনতে পায় ও শুনেও থাকে, অর্থাৎ কান তখন শান্ত হয়ে থাকে। তাই মনের, মস্তিষ্কের ও কানের শান্ত অবস্থায় মনের ওপার থেকে এক নীরবে ধ্বনি শোনা যায়, তাকেই অনাহত ধ্বনি বলা হয়। তবে হ্যাঁ, তার জন্য একটু প্রয়াস করতে হয়,
একটু মনকে স্থির করে ধ্যানমগ্ন হতে হয়। অনাহত ধ্বনির আবিষ্কার নীরবে, শান্তিতে, ধ্যানে বসেই সাধুসন্তরা অনুভব করেছিলেন। এ এক প্রকারের এত মিষ্টি ধ্বনি যার বর্ণনা করা অসম্ভব মনে হয়। কারণ এই রকমের ধ্বনি যে হৃদয়কে স্থির করে দেয়, যে মনকে শূন্যে নিয়ে চলে যায়, যে এক মানব মনকে নিজের ভেতরেই ডুবিয়ে দেয় আর হারিয়েও দেয়। আর সেই জন্যে তাকে দেবতার মন মাতানো ধ্বনিও বলা হয়। এসব ধ্বনি ঋষিমুনিরা নিজ নিজ ধ্যানে পেয়ে তার মর্ম বুঝতে পেরে তার নাম অনাহত ধ্বনি দিয়েছিলেন। কারণ এই ধ্বনির না প্রারম্ভ আছে আর না শেষ। কত আশ্চর্যের কথা যে এই ভৌতিক জগতে মানুষ যখন কিছু সৃষ্টি করতে যায় তখন তাকে অনেক কিছু প্রয়োজন হয়, যেমন অর্থবল, লোকবল, বাহুবল, মনোবল ইত্যাদি ইত্যাদি। তবে গিয়ে কিছু সৃষ্টি করা হয়। কিন্তু অনাহত সেই চিরদিনের একনিষ্ঠ ধ্বনি, যাকে পেতে হলে কারো সাহায্যের বা বলের কোনো মতেই কোনো প্রয়োজন হয় না। এ তো নিজেই সব সময় তটস্থ হয়ে থাকে, স্থির হয়ে মনে প্রাণে বসে থাকে। এ এক প্রকারের মানব দেহে স্থিত লুকোনো অন্তর্ধ্বনি, যে নিজেই বাজতে থাকে, গুঞ্জারিত হতে থাকে। তাকে বাজাতে কোনো হাতের বা মুখের দরকার হয় না। এই সূক্ষ্ম স্বর সব সময় মানব দেহে গুঞ্জায়মান হতে থাকে। শুধু একটু মন শান্ত করে শুনতে চাইলে সে ধ্বনি শোনা যাবে। এই অনাহত নাদ সেই শুনতে পারে যে গুরুমুখী হয়ে আধ্যাত্মিক পথে হাঁটা আরম্ভ করে। এই অনাহত নাদ হচ্ছে ঈশ্বরের সাথে মিলাপ করানোর এক বিচিত্র স্বর, যার দ্বারা এক সাধক নিজের মধ্যে এত আনন্দ লাভ করে যার কল্পনা করা যায় না। সে সব সময় এই নাচ স্বর শুনবার জন্যে মগ্ন হয়ে থাকে। বলা হয় যে এই অনাহত ধ্বনিকে একমাত্র সেই শুনতে সক্ষম হয় যে নিজের ভেতর স্থিত সেই 7 চক্রকে ক্রমশ জাগৃত করে তোলবার জন্যে এগিয়ে চলেছে। এটাও বলা হয় যে এই অনাহত নাদ দ্বারা সাধকের দিব্য দৃষ্টি অর্থাৎ থার্ড আই অ্যাওয়েকনিংও হয়ে যায়। যে সাধক ব্রহ্মজ্ঞান প্রাপ্তির পথে এগিয়ে যাচ্ছে তার জন্যে এই অনাহত নাদ অনেক ইম্পর্ট্যান্ট হয়। ভগবান শিব যেমন এক মনে আনন্দে ধ্যানে বসে নিমগ্ন হয়ে থাকেন, কেননা ওনার মধ্যেই তো এই অনাহত নাদের ধ্বনি অনবরত সঞ্চারিত হতে থাকে। সেই জন্যেই তো এক সাধক, এক সন্ন্যাসী নিজের মনে আনন্দে থেকে নির্ঝঞ্ঝাটে জীবন কাটাতে পারে। কারণ তারা কেবল এই অনাহত নাদ শুনে নিজেকে আধ্যাত্মিক পথে বিলীন করে দেয়। সেখান থেকেই তারা আনন্দ ও শক্তি পায়, ভক্তি পায়। তাই মনে করা হয় যে অনাহত নাদের মতো এই পৃথিবীতে অন্য কোনো মধুর ধ্বনি নেই। বন্ধুরা, আশা করব আজকে যে আমি ধ্যানে বসলে যে মানব দেহের মধ্যেই এক প্রকারের নাদ গুঞ্জারিত হতে থাকে, সেটা খুবই সূক্ষ্মরূপে থাকে। তাকে বুঝতে হলে ভালো করে ধ্যানে ডুবে যেতে হয়। তো এই বিষয়টা নিশ্চয়ই আপনাদেরকে ভালো লেগে থাকবে। আমি এরপরে আরও এই বিষয়ে অনেক ভিডিও নিয়ে আসবো। তাহলে আজ এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন। জয় রঘুনাথজি।